ব্যাংক বহির্ভূত ৩ আর্থিক প্রতিষ্ঠানের লোকসান ২১০০ কোটি টাকারও বেশি। এসব কোম্পানির বিতরণ করা ঋণের প্রায় ৬০ থেকে ৯৭% পর্যন্ত খেলাপি। অথচ এসব প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ঘুরে দাঁড়াতে তাদের সময় দেওয়া হয়েছে ৩ থেকে ৬ মাস পর্যন্ত। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে ঘুরে দাঁড়াতে না পারলে অবসায়নেই যাবে এসব প্রতিষ্ঠান। তবে বিশ্লেষকরা বলছেন বিপুল পরিমাণ খেলাপি ঋণ থাকা প্রতিষ্ঠানকে ফের সুযোগ দেয়া একেবারেই অযৌক্তিক। ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে এখন খাদের কিনারায় দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। গেল সেপ্টেম্বর শেষে এ খাতে বিতরণ করা মোট ঋণের 37% বা ২৯,৪০৮ কোটি টাকায় এখন খেলাপি। এতে ধুঁকছে বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান। এই অবস্থায় গেল ৩০ নভেম্বর আলোচিত পিকে হালদারের লুটপাটের শিকার ৪টি সহ মোট ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। চলতি জানুয়ারি মাসের শুরুতে সবশেষ পরিস্থিতি বুঝতে ধাপে ধাপে সব প্রতিষ্ঠানের সাথে বসে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ ২৭ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় প্রথম ধাপে বন্ধের সিদ্ধান্ত হয় ৬ আর্থিক প্রতিষ্ঠান। আর ৩ থেকে ৬ মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে প্রাইম, জিএসপি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সকে। ২,০০০ কোটি টাকার বেশি লোকসানে থাকা এই ৩ কোম্পানির খেলাপি ঋণ ৫৯ থেকে ৯৭% পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, খেলাপি ঋণে জর্জরিত এই ৩ প্রতিষ্ঠানকে আত্মপক্ষ সমর্থনের অংশ হিসেবে সময় দেওয়া হয়েছে। পাশাপাশি বিতর্কমুক্ত থাকতে চায় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। তো বাংলাদেশ ব্যাংক হার্টলাইনে চাওয়ার আগে শেষবারের মতো যারা এইভাবে প্রতিশ্রুতি দিচ্ছে তাদেরকে একটু সুযোগ দিচ্ছে, কারণ যাতে কখনো ভবিষ্যতে অভিযোগ না ওঠে যে বাংলাদেশ ব্যাংক চাপিয়ে দিয়েছে তাদের সিদ্ধান্ত, আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য কোনো সুযোগ দেয়নি। এটাই মূল উদ্দেশ্য। এবং সময় যে খুব বেশি দিয়েছে তা না, ২টি প্রতিষ্ঠানকে ৩ মাস করে, একটি প্রতিষ্ঠানকে ৬ মাস সময় দিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন উচ্চ খেলাপি ঋণ, বিপুল পরিমাণ লোকসান আর আমানতের অর্থ ফেরত দিতে না পারা এসব প্রতিষ্ঠানকে সময় দেয়া অযৌক্তিক। যে কোনো সুস্থ মস্তিষ্কের লোকই বলবে যে যার 97% ক্লাসিফাইড তাকে ৩ মাসের সময় দিয়ে তুমি টার্ন অ্যারাউন্ড করার জন্য বলতেছো, ইট ইজ কমপ্লিটলি আপনার কি বলে ইররেলিভেন্ট বা ইররেশনাল। এটা সম্ভব না। শুধু অবসায়ন নয়, পাশাপাশি এসব প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।